এক ইনিংসে ৩৪৯ রান ও ৩৭ ছক্কায় টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড। ২৮ বলে সেঞ্চুরির দিনে ভেঙে গেল জিম্বাবুয়ের ৩৪৪ রানের ইতিহাস। দেড় মাসও টিকল না জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে সেটি ছিল সর্বোচ্চ দলীয় ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডটা আজ ভেঙে দিয়েছে বরোদা। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান করে বরোদা। রোমাঞ্চকর রেকর্ড গড়া এই দিনে আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ইন্দোরের দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়া বরোদার ব্যাটসম্যানরা ভেঙেছেন জিম্বাবুয়ের ছক্কার রেকর্ডও। ৩৭টি ছক্কা মেরেছেন দলীয় ব্যাটসম্যানরা। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ করার পথে জিম্বাবুয়ানরাও মেরেছিল ২৭টি ছক্কা। শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত উদ্বোধনী জুটিতে ৫ ওভারেই দলকে এনে দেন ৯২ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই এরপর তাণ্ডব চালিয়েছেন ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কিরা। পানিয়া ৫১ বলে ১৫ ছক্কায় ১৩৪ রান করে অপরাজিত ছিলেন। শিবালিক ৬ ছক্কায় ১৭ বলে ৫৫ ও সোলাঙ্কি ৬ ছক্কায় ১৬ বলে করেন ৫০ রান। রান তারায় ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলে ২৬৩ রানে হেরেছে সিকিম। রানের হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জিতল বরোদা। দিনের আরেক ম্যাচে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন পাঞ্জাবের অভিষেক শর্মা। গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্ভিল প্যাটেল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু সাহিল চৌহানের। এবছরই সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এস্তোনিয়ার চৌহান। রাজকোটে আজ মেঘালয় করে ৭ উইকেটে ১৪২ রান। ভারতের জাতীয় দলের ব্যাটসম্যান অভিষেক ২৯ বলে করা ১০৬ রানে ভর করে লক্ষ্যটা ৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। ১১টি ছক্কা মেরেছেন অভিষেক, মেরেছেন ৮টি চার। এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৪ উইকেটে করেছিল ৩৪৪ রান। অধিনায়ক সিকান্দার রাজা একাই করেছেন অপরাজিত ১৩৩ রান, সেটাও মাত্র ৪৩ বলে। নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে উদ্বোধনী জুটি থেকেই ভালো শুরু পেয়ে যায় দলটি। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিও আনাসে মারু মানি দুজনই 50 করেছেন। বেনেট ২৬ বলে ৫০ রান করলেও মারু মানির ৬২ রান এসেছে মাত্র ১৯ বলে। ৩ নাম্বার ডিওন মেয়ার্স ৫ বলে ১২ রান করে আউট হলে অধিনায়ক রাজা ৪-এ নেমে ছক্কার বৃষ্টি নামান। ৩৩ বলে সেঞ্চুরি করেন রাজা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয়। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। রাজার বিস্ফোরক ইনিংসে ৪ ছিল ৭টি, ছক্কা ১৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। শেষের দিকে 50 করেছেন ক্লাইভ। তার অপরাজিত ৫৩ রান এসেছে ১৭ বলে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।